গ্রিক পুরাণের দেবতা যোদ্ধা বলবান হারকিউলিস সম্পর্কে অনেকেই জানে, কিন্তু শতবর্ষী পুরনো হারকিউলিসের 2019 সালে ফিরে আসাটা হয়তো অনেকেই জানে না। এই গল্পটা গ্রিক পুরাণের নয়, বরং ঘটেছে আমাদের এই বাংলাদেশের মাটিতে। 2019 সালের জানুয়ারি মাসে দেশে আবির্ভাব হয় হারকিউলিস নামে এক খুনির। এই হারকিউলিস লাগিয়ে যারা হত্যা করছেন, আমি মনে করি তারাও ভালো কাজ করছেন। একে একে ঘটে 3টি খুন, আর তার সাথে এক রহস্যময় চিরকুট। যাদেরকে খুন করা হয়েছে তারা প্রত্যেকেই আবার কোনো না কোনো ধর্ষণ মামলায় অভিযুক্ত। আজ আমরা সেই রহস্যময় হত্যাকারীর গল্প শোনাব, যা আজও একটি অমীমাংসিত মামলা হিসেবেই চলমান, যে ঘটনা চমকে দিয়েছে, ভয় ধরিয়েছে, আবার কিছু মানুষকে বিচার পাওয়ার আশাও দেখিয়েছে। চলুন শুরু করা যাক শ্বাসরুদ্ধকর সেই ঘটনা। 17 জানুয়ারি 2019, ঢাকার সাভারের আশুলিয়া। জানুয়ারি সেই হিমেল সকালে আশুলিয়ার একটি নির্জন সড়কে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহের পাশেই পাওয়া যায় একটি ছোট চিরকুট, তাতে কম্পিউটার কম্পোজ করে লেখা, আমি রিপন গত 5 জানুয়ারি আশুলিয়ায় নামে একটি মেয়েকে ধর্ষণ করেছি। ঘটনার পরপরই মৃত ব্যক্তির পরিচয় খুঁজে বের করতে সময় লাগেনি। এটি ছিল ঢাকার আশুলিয়ায় এক কিশোরী ধর্ষণ মামলার অন্যতম আসামি রিপনের মরদেহ। পুলিশের রেকর্ডে তার নাম ছিল, বিচার চলছিল, কিন্তু কেউ জানত না এক গোপন প্রতিশোধের আগুন জ্বলছিল হারকিউলিস নামধারী কোনো এক ব্যক্তির মনে। 26 জানুয়ারি 2019, এবারের ঘটনা ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায়। আশুলিয়ার ঘটনার রেশ কাটতে না কাটতেই মাত্র 9 দিনের মাথায় ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় এক ফাঁকা মাঠে আবারও পাওয়া গেল আরেকটি মরদেহ। এবারও সেই একইভাবে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায় লাশটি এবং সেই পরিচিত চিরকুট, আমার নাম সজল, আমি ধর্ষক, ইহাই আমার পরিণতি। প্রিয় দর্শক, নিশ্চয়ই অনুমান করতে পারছেন যে এবারও মৃত ব্যক্তি একইভাবে একজন ধর্ষণ মামলার আসামি। এবারের ভিকটিমের নাম সজল জমাদ্দার, যিনি ছিলেন পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার এক 13 বছর বয়সী মাদ্রাসা ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি। ঝালকাঠিতে আবারও পাওয়া গেছে ধর্ষক মামলার এক আসামির গুলিবিদ্ধ মরদেহ। দ্বিতীয় এই হত্যার পর ধীরে ধীরে চারপাশের মানুষ আতঙ্কিত হতে শুরু করে। কে এই হত্যাকারী, কেন সে আইন নিজের হাতে তুলে নিচ্ছে, আর তারই নৃশংস হত্যাকাণ্ডের শেষ কোথায়? কেনই বা কেবল ধর্ষণ মামলার আসামিদেরকে সে খুন করে চলেছে? 1 ফেব্রুয়ারি 2019, ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা। ফেব্রুয়ারির এক সন্ধ্যায় উপজেলার আন্ডারিয়া গ্রামে পরিত্যক্ত ইটের ভাটার পাশে আবারও পাওয়া গেল আরেকটি মরদেহ। লাশের গলায় সুতা দিয়ে ঝোলানো সাদা একটি কাগজের চিরকুটে লেখা ছিল, আমি পিরোজপুরের ভান্ডারিয়ার ধর্ষক রাকিব। ধর্ষকের পরিণতি ইহাই, ধর্ষকেরা সাবধান, হারকিউলিস। পুলিশ নিশ্চিত করে মৃত ব্যক্তির নাম রাকিব মোল্লা। রাকিব ও 26 জানুয়ারি তারিখে একই কায়দায় হত্যার শিকার সজল শিকদার দুজনেই ছিলেন একই ধর্ষণ মামলার আসামি। তাদের ঐক্যবদ্ধ সেই ধর্ষণের ঘটনাটিও ছিল সে সময়ের বেশ আলোচিত ঘটনা। পিরোজপুরের ভান্ডারিয়া থানার এক গণধর্ষণ মামলার প্রধান 2 আসামির মধ্যে রাকিব হাসানের মৃতদেহ গত 1 ফেব্রুয়ারি ঝালকাঠি জেলার রাজাপুর থেকে এবং আরেক আসামি সজল জমাদ্দারের মৃতদেহ গত 26 জানুয়ারি ঝালকাঠিরই কাঠালিয়া উপজেলা থেকে পুলিশ উদ্ধার করেছে। প্রথম 2 হত্যাকাণ্ডে হত্যাকারী তার পরিচয় সম্পর্কে কোনো কিছু না জানালেও তৃতীয় চিরকুটে পাওয়া ক্লুতে দেখা যায় হত্যাকারীর নাম হারকিউলিস। হারকিউলিস ছিলেন গ্রিসের অন্যতম বীর, আর ধর্ষণে অভিযুক্তদের হত্যাকারী আসলেই হারকিউলিসের কর্মকাণ্ড থেকে অনুপ্রাণিত। 3টি হত্যা, 3টি চিরকুট, কিন্তু প্রশ্ন রয়ে গেল, কে এই রহস্যময় ব্যক্তি, কি তার উদ্দেশ্য? বাংলাদেশের বিচার ব্যবস্থা যখন আইনের ধীরগতি নিয়ে সমালোচনার মুখে, তখনই হারকিউলিস কি নিজেই হয়ে উঠেছে বিচারক? মিডিয়া প্রতিটি ঘটনাকে সামনে তুলে আনলো। কথিত এই হারকিউলিস কর্তৃক খুনের ঘটনা ইতিবাচকভাবে নিয়েছেন কেউ কেউ। ধর্ষণের ঘটনায় ক্ষুব্ধ সাধারণ মানুষ ধর্ষকের লাশ উদ্ধারে এক ধরনের স্বস্তি প্রকাশ করলেও সরব হয়ে উঠলেন মানবাধিকার কর্মী এবং আইনজীবীরা। দাবি উঠে, ধর্ষককে ভয় দেখাতে হলে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করতে হবে, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন? এত শর্টকাট ওয়েতে আমরা কেন সবকিছু সমাধান করতে চাই? আমাদের উচিত দেশে তো প্রত্যেকটা অপরাধের জন্য কোন প্রক্রিয়াতে অপরাধগুলি গ্রহণ করা হবে সেগুলি তদন্ত হবে, বিচার হবে, সাজা হবে।
3টি চিরকুটের সূত্র ধরে তদন্ত শুরু করলো আইনশৃঙ্খলা বাহিনী, কিন্তু কার্যত কোনো সমাধান হয়নি এই হত্যাগুলোর। পুলিশ একের পর এক চেষ্টা করেও হারকিউলিস সম্পর্কে কিছুই জানতে পারেনি। এসব ঘটনা কি একক ব্যক্তির কাজ, নাকি এটি ছিল সংগঠিত কোনো গোষ্ঠীর পরিকল্পনা, সেটি নিয়েও কোনো ধারণাই পাওয়া যায়নি। এই ধারাবাহিক হত্যাকাণ্ডগুলো হঠাৎ করেই যেন বন্ধ হয়ে গেল। রহস্যময় হারকিউলিস যেন হাওয়ায় মিলিয়ে গেল। অনেকেই বলল সে কি আইনশৃঙ্খলা বাহিনীর ভয়ে আত্মগোপন করেছে, আবার অনেকেই ধরে নিল আসলে হারকিউলিস নিজেই বিশেষায়িত কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। বিশেষজ্ঞরাও এই মতামতের সপক্ষে যুক্তি দিলেন। ধর্ষণ মামলার আসামির মরদেহে হারকিউলিস লেখা চিরকুট। বিশ্লেষকরা মনে করেন জনগণের বাহবা পেতে আইনশৃঙ্খলা বাহিনী হারকিউলিস রূপে আবির্ভূত হয়েছে। মানবাধিকার কর্মীরা বলছেন সমাজের এই হারকিউলিস হলেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। হারকিউলিস নামের এই ছায়াময় প্রতিশোধের ধারক কি সত্যি বিচার প্রতিষ্ঠা করতে চেয়েছিল, নাকি সে নিজেই হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অপরাধী? রহস্যের গিট আজও খোলা যায়নি। প্রিয় দর্শক, এই রহস্যময় চরিত্র হারকিউলিস সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন কমেন্টস বক্সে। পুলিশ সদর দপ্তরের হিসেবে 2014 থেকে 2018 সাল পর্যন্ত 5 বছরে প্রায় 19,000-এর বেশি ধর্ষণের মামলা হয়েছে, অর্থাৎ দিনে প্রায় 11টি ধর্ষণের মামলা হয়েছে। এর মধ্যে যে মামলাগুলো নিষ্পত্তি হয়েছে তার মাত্র 3% কেসে অভিযুক্তের সাজা হয়েছে, অর্থাৎ বেশিরভাগ ধর্ষণ মামলাগুলোই এখনো ঘুরে ফিরছে আইনের চক্করে। বিচারহীনতার কারণে কিন্তু ধর্ষণের বিষয়গুলো আরও বেশি হচ্ছে এবং তাকেই বারবার প্রমাণ করতে হয় এবং সেখানে সে দ্বিতীয়বার ধর্ষণের শিকার হয় এবং তার থেকে ভয় ধর্ষণের সময় যে ঘটনা তার থেকে বেশি ধর্ষিত হয় সে যখন থানায় যখন কেসটা করতে যায়। শাস্তি 3 থেকে 4%-এর বেশি না। যখন ন্যায় বিচারের হাত ছোট হয় তখন জন্ম নেয় হারকিউলিসের মতো ছায়া চরিত্র। সেই ছায়ার আড়ালে কে আছে তার জবাব এখনো কেউ দিতে পারেনি। হয়তো কোনোদিন জানা যাবে কে ছিল এই হারকিউলিস। আমরা শুধু অপেক্ষা করতে পারি এমন আরও একটি রাতের আর আরও একটি চিরকুটের। প্রিয় দর্শক, হারকিউলিসের বহু পূর্বে বাংলাদেশে জন্ম নিয়েছিল এক সিরিয়াল কিলার যার নাম ছিল রসু খা। তার খুনের টার্গেট ছিল কেবল নারীরাই। বাংলাদেশের প্রথম সিরিয়াল কিলার রসু খা সম্পর্কে বিস্তারিত জানতে দেখতে পারেন আননোন ফ্যাক্ট বিডিতে থাকা এই ভিডিওটি। এই ধরনের রহস্যময় ভিডিও বানাতে আমাদেরকে অনুপ্রাণিত করতে এই ভিডিওটি লাইক এবং ভিডিওটির লিঙ্ক শেয়ার করতে পারেন আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর এ ধরনের ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন আননোন ফ্যাক্ট বিডি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে এরকমই অন্য কোনো রহস্যের জট নিয়ে।